একজন মানুষ ওয়াজ করতে গেলে তার মধ্যে 8টা যোগ্যতা থাকার দরকার। কয়টা? জোরে বলেন। 8টা যোগ্যতা তার মধ্যে থাকার দরকার। এই 8টা যোগ্যতা যদি তার মধ্যে না থাকে, ওর স্টেজে উঠে ওয়াজ করা হারাম, হারাম, হারাম। সে যেই হোক না কেন, যার মধ্যে এই গুণগুলো থাকবে না, ওই ব্যক্তির জন্য ওয়াজ করা হারাম। আপনাদের প্রমাণ না দিলে আমি এখান থেকে নেমে যাব না। প্রমাণ দিয়ে আমি আপনাদের কাছ থেকে নামবো। চলেন প্রমাণ নেন, আপনাদেরকে আমি প্রমাণ দেই। কারা এই স্টেজে ওয়াজ করতে পারবে? আর যদি কোনো এই সব জানার পরে কোনো যদি মাহফিল কমিটি যদি গোলাবাজারি খোঁজে, এখন তো বক্তা সিলেক্ট হয় 26 ইঞ্চি বক্তা, 1.5 ফুটে বক্তা, 7 তলা জাহাজের বক্তা, হাত পা ছোট ছোট বক্তা, সুরওয়ালা বক্তা, চোখ বুলু করা বক্তা, এই সব দেখে দেখে তো এখন বক্তা নিযুক্ত করা হয় কি হয় না বলেন? জোরে বলবেন। ভয় লাগছে আপনার কথা বলতে? আচ্ছা, যদি কমিটির উদ্দেশ্য হয় ভাইরাল বক্তা দাওয়াত করব, কমিটির যদি উদ্দেশ্য এটা হয় ভাইরাল বক্তা দাওয়াত করব, শ্রোতাদের উদ্দেশ্য যদি এটা হয় 26 ইঞ্চি বক্তা আসতেছে, 1.5 ফুটে বক্তা আসছে, ওই বক্তা দেখতে যাব, তাহলে উদ্দেশ্য কি পূরণ হলো? জোরে বলবেন। উদ্দেশ্য পূরণ হলো না। এবার আমি বলি, কমিটির উচিত কেমন বক্তা দাওয়াত করতে হবে? কাদের জন্য? যারা গলা বাজারি করে মাইক ফেলে নিয়ে চলে যায়, গলা বাজারি করে মঞ্চ কাঁপিয়ে চলে যায়, যাদের বিরাট বাজার বলে দাবি করছে, গজল বলে গজল ভালো লাগে, ওর সঙ্গে ঘুরে যে এক জায়গায় গজল বলতে ভালো লাগে, যে এক জায়গায় দাওয়াত করতে একটা জলসার ময়দানে জায়গা পেল, গোলা ভালো, গজল বলো সুবহানাল্লাহ। এই করতে মার্কেট পেয়েছে। মার্কেট পাওয়ার পর যোগ্যতা সম্পন্ন আলেমদের বিরুদ্ধে মুখ খুলে উল্টো পাল্টা বলে। আমি আপনাকে পয়েন্ট করে বলাচ্ছি, ওই সমস্ত আলেমদের স্টেজে ওয়াজ করা হারাম, হারাম, হারাম। সে যাই যত বড় জনপ্রিয়তা থাক না কেন, আমার সঙ্গে যে যদি বাহাজে বসে, ডিবেটে বসে, আমি তার যোগ্য জবাব দিতে পারবো যে ওই সমস্ত বক্তাদেরকে ওয়াজ করা হারাম। চলেন প্রমাণ নেন এবারে কাদের জন্য ওয়াজ করা হারাম। একটা করে বলছি, ভালো করে শুনবেন। আমি আপনাদের কাছে প্রথম আসছি, আর আজকের যা ওষুধ দিয়ে যাচ্ছি আমার আর কোনদিন দাওয়াত করবেন বলে আপনার আমার মনে হয় না। চলেন, প্রথমত ওয়াজ করতে গেলে তার হলো কি? আলেম হতে হবে। কি হতে হবে? আলেম হতে হবে। কেমন আলেম? সনদ প্রাপ্ত আলেম। আমি একজন আলেম, আমি যে হাদিসটা পড়েছি আমার সনদনামা আমি পড়তে রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারি। বলুন সুবহানাল্লাহ। আমার সনদনামা আমি বলতে পারবো আমি ওনার থেকে শুনেছি, আমি এই হাদিসটা ওনার থেকে শুনেছি, উনি ওনার থেকে শুনেছেন, বলতে সনদ আমি রাসূলুল্লাহ পর্যন্ত আমার হাদিসে বর্ণনা দিতে পারবো। আমি স্টেজ থেকে নামবো, আপনি জিজ্ঞেস করবেন, আমি দিয়ে দেবো। কিন্তু আলেম হতে হবে যার সনদ আছে। তারপরে চলেন, শরিয়াতের বিধান সম্পর্কে যার পূর্ণ জ্ঞান থাকবে। বলেন, শরিয়াতের বিধান সম্পর্কে যার পূর্ণ জ্ঞান থাকবে, হালাল হারাম সম্পর্কে যার জ্ঞান থাকবে। 3 নম্বর, তারপরে তাকওয়া অবলম্বনকারী হতে হবে। ওই আলেম ঠিকই কিন্তু আমল করে না, আলেম ঠিকই কিন্তু আমল করে না, ওই রকম আমল হলে হবে না। কি হবে? আল আমিলুনা বিইলমিহিম। ওই আলেম যার জ্ঞান রয়েছে, জ্ঞান থাকার পরে ওই জ্ঞান অনুযায়ী আমল করবে ওই আলেম। তারপরে শরিয়াতের হালাল হারাম সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান রাখবে যে আলেম। হাদিস শরীফে নবী আমার বললেন, ইত্তাখাযুন নাস রুউসান জুহালা ফাসআলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। আল্লাহর নবী বললেন, শেষ জামানায় মানুষেরা কি করবে? একজনকে ধরবে এইভাবে, একজন জাহেলকে ধরবে, তার কাছে গিয়ে মসলা জিজ্ঞাসা করবে, ফতোয়া জিজ্ঞাসা করবে, সে জানুক আর না জানুক উল্টো পাল্টা ফতোয়া দিয়ে পার করে দেবে। সে নিজেও পথভ্রষ্ট হবে আর মানুষদেরকে পথভ্রষ্ট করবে। এরকম দেখা যায় না? অবশ্যই দেখা যায়। চলেন এরপর জানি, কথা এবং কাজে মিল থাকতে হবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, লিমা তাকুলু মালা তাফআলুন। তোমরা কেন ওই কথা বলো যে কাজগুলো তোমরা করো না? বক্তা এখন বিশাল কানে হাত দিয়ে সুর আছে, কেঁদে নিন্দে ফেলতেছে, শ্রোতারা বিশাল কাঁদতেছে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, না তো জাহান্নামে যেতে হবে। এখন ওই হুজুর জলসার টাইম শর্ট, নামাজ না পড়ে চল গাড়ি টান দে মাগরিবের টাইমে।
তাহলে ওর এলেমের কথার অনুযায়ী কাজ হলো? জোরে বলবেন, কাজ হলো না। তারপরে বক্তা বলতেছে জেনা করা যাবে না, এ করা যাবে না। ওই বক্তা দেখা যাচ্ছে রাত্রেবেলা লোকের বাড়ি যাচ্ছে, ভিডিও ভাইরাল হয়ে ফেসবুকে চলছে। তাহলে ওই বক্তা কি তার এলেম অনুযায়ী কাজ করলো? জোরে বলবেন, কাজ করলো না। চলে এরপরে আপনার এরপরে বলা ইসলামী বক্তা কারা হতে পারবে, এই করা বলেছে। এরপরে দেখেন আহকামে শরিয়াত ও মালফুজাতে এসেছে যে হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে ইসলামী বক্তা বা ওয়াইজ কি আলেম হওয়া আবশ্যক? ভালো করে শুনবেন। হুজুরকে প্রশ্ন করা হয়েছে ইসলামী বক্তা বা ওয়াইজ কি আলেম হওয়া আবশ্যক? জবাবে তিনি বলেন আলেম নয় এমন ব্যক্তি ওয়াজ করা হারাম। আলেম নয় এমন ব্যক্তি ওয়াজ করা হারাম। এই কথাটা আমি যে আগে বললাম, ওই সমস্ত ব্যক্তিদের জন্য ওয়াজ করা হারাম যারা কোরআন পড়তে পারে না ভালো করে, যারা হাদিস পড়তে পারে না ভালো করে। ওই ব্যক্তির যে হারাম বললাম ওয়াজ করে, আমার কথা? জোরে বলবেন, আমার কথা না। অনেক আবার বলছি ইসলামী বক্তা বা ওয়াইজ কি আলেম হওয়া আবশ্যক? জবাবে হুজুর বলেন, জবাবে তিনি বলেন আলেম নয় এমন ব্যক্তি ওয়াজ করা হারাম। এরপরে জিজ্ঞাসা করা হয়েছে আলেমের পরিচয় কি? তিনি বলেন আলেমের পরিচয় হলো আকাইদের ব্যাপারে পূর্ণ অবগত হতে হবে, আকাইদের সম্পর্কে, আকাইদ সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকতে হবে। এরপরে কাহারও সাহায্য ব্যতীত, এইটাই হলো মজাদার বিষয়, কাহারও সাহায্য ব্যতীত দিনের জরুরি বিষয়সমূহ কিতাব থেকে নিজে বের করতে সক্ষম হবে। কাহারও সাহায্য ব্যতীত নিজে শরিয়াতের কিতাব থেকে কোন মসলা বার করতে যে কারো সাহায্য না নিয়ে পারবে, ওই হলো প্রকৃতপক্ষে আলেম। শরিয়াতের বড় বড় কিতাব রয়েছে, তাফসীরের কিতাবের মধ্যে আমি যে তাফসীরগুলো পড়েছি, ইবনে কাসির, তাফসীরে বাইজাবি, তাফসীরে মারুফুল কোরআন, আপনার তাফসীরে কাবীর, আপনার তাফসীর রুহুল মানি, তাফসীর রুহুল বায়ান, এগুলো তাফসীরের কিতাব। আমি যখন মুফাসসির পড়ি, আমি এই কিতাবগুলো পড়েছি জামিয়া রহমানিয়া থেকে, এই কিতাবগুলো আমি পড়েছি। এখন যদি আমার শরিয়াতের কোনো বিষয় আমার জানতে হয়, আমার এই তাফসীর বিষয়তে জানতে হবে। যদি হাদিসের বিষয়কে জানতে হয়, আমাকে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, রিয়াদুস সালিহিন, মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইমাম মালিক, মানে ওই যে কিতাব আছে, ওই থেকে আমাকে যাচাই বাছাই করে খুঁজতে হবে। যদি আমি খুঁজে পাই তাহলে আমাকে আলেম বলে গণ্য করা হবে। এখন আচ্ছা বলেন তো, যে ব্যক্তি ভালো করে কোরআন পড়তে পারে না, ভালো করে হাদিস পড়তে পারে না, ওই ব্যক্তি কি ওই হাদিস এবং কোরআন থেকে ওইটা বার করতে পারবে? জোরে বলবেন, পারবেন না। যারাই দেখা যায় বড় গলা বাজারি করে, গলা ফাটিয়ে চিল্লাচিল্লি করে, ভালো করে দেখলে দেখতে পাওয়া যাবে ওই ব্যক্তি কিতাব পড়া দূরের কথা, কিতাব পড়ে কোনো একটা বিষয়কে বার করা দূরের কথা, দেখতে পাওয়া যাবে ভালো করে কোরআন হাদিসও পড়তে পারে না। এই সমস্ত আলেমরা যে যোগ্যতা সম্পন্ন আলেমদের বিরুদ্ধে কথা বলছে, মনে রাখবেন আমি কারো নাম না ধরে কথাগুলো বললাম, চোখের সামনে যখন আপনাদের আসবে আপনারা এটাই মনে করবেন যে ওই আলেমের সম্পর্কে বিরুদ্ধে বলছে, আমি আলেম না, আমি আলেমের সম্পর্কে মুখ খুলবো না। আচ্ছা, আমি যে কথাগুলো বললাম, এই যে আলেম হতে হবে, সনদপ্রাপ্ত আলেম হতে হবে, তার তাকওয়া থাকতে হবে, কাজের সঙ্গে কথার মিল থাকতে হবে আলেম, এবং তার কি করতে হবে, কোন ইসলামী কিতাব থেকে কোন একটা বিষয় প্রয়োজন হলে সে যেন নিজে খুঁজে বার করতে পারে, এই হলো প্রকৃত আলেম। আচ্ছা, কোন কমিটি থেকে যখন দাওয়াত করা হয়, সে কি এইগুলো খোঁজে? জোরে বলবেন, তখন খোঁজে কি? গলা, রাইট, তখন খোঁজে গলা। এটা সমাজের বুকে হয় কি হয় না? জোরে বলবেন, কোনটা ভাইরাল বক্তা, কে হাসাতে পারবে, কে একটু পোঙা পোঙা করতে পারবে, কে একটু ইয়ারকি করতে পারবে, এইটাই হচ্ছে আপনার কাজ, এটাই হচ্ছে কাজ। বক্তাদের কমিটিতে সিলেক্ট হচ্ছে এটাই, যে বক্তা দাউদ করব যে হাসাতে পারবে, বক্তা দাউদ করব যে আপনার রোমান্স দিতে পারবে, বক্তা দাউদ করব যে আপনার এ করতে পারবে। আমার পরে যে হুজুর আসবেন, হুজুর ভালো ওয়াজ করে, ভালো, আমি ওনার ওয়াজ আমি ইউটিউবে শুনেছি, এলাকা দাওয়াত আছে বলে শুনেছি। ওনার পরে যিনি আসবেন, আপনার পরে যিনি আসবেন, ফুরফুরা শরীফের হুজুর কেবলা, উনিও ভালো ওয়াজ করেন, উনিও ভালো মানুষ। ওই রকম ভাবে কমিটির পক্ষ থেকে দাওয়াত করার আগে, ওয়াজ কমিটির পক্ষ থেকে দাওয়াত করার আগে আলেম ঠিক নির্ধারণ করতে হবে।
না তো মনে রাখবেন, আমরা যে সমাজে এই যে ওয়াজ ও নসিহত দিচ্ছি, ওয়াজ ও নসিহত কায়েম করছি, এটা দিয়ে কিন্তু সমাজের মুখে খুব একটা কাজ হবে না। যারা নিজেরাই আলেম না, নিজেরাই জানে না, নিজেরা শরিয়ত সম্পর্কে কিছু জানে না, এখন ওরা মানুষকে কি হেদায়েতের কথা বলবে, কি হেদায়েত দেবে?